নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণই হেলদি এবং খুবই টেস্টি একটা সহজ টিফিনের রেসিপি শেয়ার করতে, যেটা হাতের কাছে থাকা মাত্র কম উপকরণ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে। সকালবেলা জল খাবার, এমনকি স্কুল অফিসে টিফিনের জন্য চাইলে তোমরা ডিনারেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। নামমাত্র তেল মশলা দিয়ে এই রেসিপিটা ঝটপট বানানো হয়ে যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। আশা করছি তোমাদের সবার খুবই পছন্দ হবে। তাহলে বন্ধুরা, পুরো রেসিপিটা দেখতে থাকো। একটা লাইক দিয়ে, তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। টিফিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে চায়ের কাপের মাপ ধরে 1 কাপ সুজি। তবে বন্ধুরা, টিফিনের পরিমাণটা বাড়াতে চাইলে সুজির পরিমাণটাও কিন্তু এখানে বাড়িয়ে নিতে হবে। সুজির মধ্যে এবার দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই, সঙ্গে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ জল। এবার সুজির সঙ্গে দই আর জলটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা লাগিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সুজির পেস্ট বানিয়ে নিয়ে ফিরে এলাম। তারপরে একটা মিক্সিং বোলের মধ্যে পেস্ট করা সুজিটা ঢেলে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে এখন সামান্য একটু জল এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার তোমাদের দেখাই বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা এখন ঠিক কিভাবে আছে। খুব বেশি কিন্তু এই সুজির ব্যাটারটা পাতলা হবে না, একটু ঘন টাইপের ব্যাটার রেডি করতে হবে। জলটা ভালো করে আমি মিশিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা এখন কিভাবে হয়েছে। তো বন্ধুরা দেখো, সুজির ব্যাটারটা ঠিক এইভাবে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর খুব সুন্দর একটা ঘনত্বের ব্যাটার রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি পাতলা কোনোভাবেই করা যাবে না। এবার কয়েকটা উপকরণ এর সঙ্গে আমি মিশিয়ে নেব। এই রেসিপিটা বানাতে এতটাই সহজ আর খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা পুরোপুরি দেখলে তোমাদের খুবই ভালো লাগবে আর চটজলদি কম সময়ের মধ্যে তোমরা এই স্বাস্থ্যকর টিফিনটা বানিয়েও নিতে পারবে। খুবই সহজ, বাড়ির বড় থেকে ছোট তৃপ্তি করে খাবে। সকালবেলার জল খাবার, স্কুল অফিসের টিফিন, এমনকি ডিনারেও কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। এবার এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের সেদ্ধ আলু, খুব বেশি বড় আলু না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা। তারপরে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে এর মধ্যে আমি গ্রেট করে দিচ্ছি, মানে সুজির ব্যাটারের মধ্যে এইভাবে গ্রেট করে দিতে হবে। আলু ছাড়াও কিন্তু তোমরা এই টিফিনটা বানিয়ে নিতে পারো। আলু ছাড়াও কিন্তু সুজি দিয়ে এই টিফিনটা বানালেও খেতে খুবই ভালো লাগে, তবে আলু দিলে একটু বেশি ভালো টেস্ট হয়। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর এইভাবে সহজ সহজ রেসিপি তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু সুন্দর একটা কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার কিন্তু নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবে। আমার পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে প্রথম থেকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছে। এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। আর নতুন বন্ধুরা এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যখনই নতুন ভিডিও আমার চ্যানেলে দেবো, নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তাহলে তোমরা দেখতেই পেলে। দেখো, আমি কিন্তু কথা বলতে বলতে এখানে একটা মিডিয়াম সাইজের অর্ধেক পরিমাণ কুচনো পেঁয়াজ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝালের জন্য 3টে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ঝাল যেভাবে পছন্দ করো সেই বুঝে লঙ্কাটা দেবে। হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। নিরামিষভাবে বানাতে চাইলে বা নিরামিষ দিনে যদি এই রেসিপিটা বানাও, সেক্ষেত্রে বন্ধুরা পেঁয়াজটা বাদ দিবে। পেঁয়াজ বাদ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এই টেস্টি টিফিনটা তোমরা বানিয়ে নিতে পারবে। খেতে খুবই ভালো হয় পেঁয়াজ ছাড়া। এখন সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিলাম। হাতে যদি একদম কম সময় থাকে তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট একটা হেলদি টেস্টি টিফিন রেসিপি। নামমাত্র তেল দিয়েই তোমাদেরকে বানিয়ে দেখাবো। বলতে গেলে তেল ছাড়াই কিন্তু এই টিফিনটা রেডি হয়ে যাবে। মাত্র 5 মিনিট যদি সময় থাকে এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে স্কুল অফিসের টিফিনের জন্য। তোমরা না চাইলে আলুটাকে বাদ দিবে। আলু সেদ্ধ করার সময় না থাকলেও আলু ছাড়া এই টিফিনটা ঝটপট বানিয়ে নিতে পারবে। তাহলে চলো এবার টিফিনটা বানিয়ে দেখাবো। তার আগে এখানে আর একটা উপকরণ আমি মিশিয়ে নিব ঝটপট। দিয়ে দিচ্ছি সব শেষে সামান্য একটু বেকিং সোডা।
এভাবে অল্প একটু বেকিং সোডা দিলে এই টিফিনটা কিন্তু খুবই স্পঞ্জি হবে, জালিদার হবে। খুব ভালো করে এবার এই বেকিং সোডাটাকে এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কোনো রকম রেস্টে রাখারও প্রয়োজন নেই, একটু ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা, ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা অতটাও ভালো হয় না। এবার চলো তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাই। ঝটপট এবার টিফিনটা রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখো, এবার টিফিনগুলো বানানোর জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই। আর এই টিফিনগুলো তোমরা যে কোনো কড়াইতে বা তাওয়াতে বানিয়ে নিতে পারবে। আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একদম 2-1 ফোঁটা তেল। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তেলের পরিমাণটা। একদম অল্প তেলেই কিন্তু টিফিনটা রেডি হবে। এই অল্প তেলটা কড়াইয়ের চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি, মানে চারদিকে একটু লাগিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই অল্প জায়গাটুকু তেলটাকে একটু চারদিকে ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এই টিফিনের ব্যাটারটা। আবারও ভালো করে হাতা দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে এখান থেকে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। ঠিক এই পরিমাণ একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেবো আমি কয়েক সেকেন্ডের জন্য। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এই টিফিনটা রেডি হতে। আমি এখানে 20-25 সেকেন্ড মতো একটু ঢাকা দিলাম। এবার বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তারপরে এই টিফিনটাকে কিন্তু উল্টে দিতে হবে। এবার এই টিফিনটাকে উল্টে দিয়ে উল্টো পিঠটাও ভেজে নেব। আবারও কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখবে বন্ধুরা, খুব সুন্দর করেই কিন্তু কড়াই থেকে ছেড়ে যাবে। ঢাকনাটা আবারও সরিয়ে নিয়ে টিফিনটাকে এবার আমি তুলে নেব। একদম কিন্তু রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর করেই কিন্তু কড়াইটা ছেড়ে গেল। উল্টো দিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার চলে এসছে। 2 দিক একটু এইভাবে লাল লাল করে ভেজে নিলে টিফিনটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি কিন্তু উল্টানোর পরে আর কোনো রকম তেলের ব্যবহার করিনি। তোমরা চাইলে সামান্য একটু তেল দিয়ে দিতে পারো। তো একদম কম তেল দিয়ে যেহেতু টিফিনটা বানিয়ে দেখাচ্ছি, অবশ্যই এটা তোমরা বানিয়ে দেখতে পারো। যারা একদমই তেল পছন্দ করো না, আশা করছি তাদের কিন্তু এই টিফিনটা খুবই ভালো লাগবে। 2 পিঠ খুব সুন্দর কালার করে টিফিনটা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আবারও একটা টিফিন তোমাদেরকে ঝটপট বানিয়ে দেখাচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু রান্নার রিফাইন্ড অয়েল, দিয়ে দেবো 1 হাতা ব্যাটার। আর প্রত্যেকবারে বন্ধুরা ব্যাটারটা দেওয়ার সময় ভালো করে একবার করে আমি এইভাবে মিশিয়ে নেব। তারপরে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। উপর থেকে ঢাকা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু তোমরা লোতে রেখেই বানাবে। ঢাকনাটা সরিয়ে নিয়ে টিফিনটাকে উল্টে দিতে হবে। সুজির অনেকভাবেই তোমরা টিফিন বানিয়ে দেখেছো বন্ধুরা। এই টিফিনটা অসাধারণ লাগে, একদম নরম তুলতুলে হয় কিন্তু। তো দেখো ঢাকা দিয়ে দিচ্ছি আবারও কয়েক সেকেন্ডের জন্য। দেখো বন্ধুরা, এই টিফিনটাও কিন্তু ঝটপট রেডি হয়ে গেল। আমি এবার এটাকেও উল্টে দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার চলে এসেছে। দেখো বন্ধুরা টিফিনের মধ্যে। এবার একইভাবে এই টিফিনটাকেও তুলে নেব। বাকিগুলো রেডি করে নিয়েই ফিরে আসছি। সব টিফিনগুলো রেডি হয়ে গেছে। আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়, খেতে ভীষণ টেস্টি হয়, একদম নরম তুলতুলে। একটা টিফিন আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে। তোমরা এই টিফিনটাকে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো, এমনকি শুধু মুখেও কিন্তু খেতে পারো। অসাধারণ লাগে, একদম নরম তুলতুলে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আর আমাকে কিন্তু রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।